বহুদিন হয়ে গেছে কোনো চ্যালেঞ্জ নিয়ে আসছি না। তো আজকের ভিডিওটা একটা চ্যালেঞ্জ ভিডিও, যেখানে আমি তোমাদের চ্যালেঞ্জ করছি যে 5 দিনে 5 কেজি পর্যন্ত ওয়েট তোমরা কমাতে পারবে, শুধুমাত্র আজকের ভিডিওটাকে খুব রিলিজিয়াসলি ফলো করে। রিলিজিয়াসলি, এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। কোনো রকম চিটিং করলে হবে না। আমি যে যে টিপ বলবো সেগুলোকে ফলো করতে হবে। আমি ঠিক যেরকম ভাবে বলে দেবো সেইভাবে খাবার খেতে হবে, সেইভাবে জল খেতে হবে, এবং তার সঙ্গে প্রত্যেক দিন নিয়ম করে আজকের রুটিনটাকে ফলো করতে হবে, যাই হয়ে যাক। ঠিক আছে? 5 দিন তো বলেই দিলাম, তার সঙ্গে তুমি একটু রেজাল্ট দেখার পরেই যদি এটাকে একটু বেশি টাইম পিরিয়ড অবধি কন্টিনিউ করো, অর্থাৎ ধরো টানা 14 দিন বা 1 মাস পর্যন্ত কন্টিনিউ করো আজকের রুটিনটাকে, তাহলে তুমি যে কি দুর্দান্ত একটা রেজাল্ট তোমার শরীরে দেখতে পাবে, একটা দুর্দান্ত চেঞ্জ দেখে তুমি নিজেই আনন্দে দিশেহারা হয়ে যাবে। দ্যাটস মাই গ্যারান্টি। তবে তার জন্য কিন্তু আজকের ভিডিওটাকে খুব মন দিয়ে দেখতে হবে এবং খুব ভালোভাবে আমার কথাগুলোকে ফলো করতে হবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ভিডিও কয়েকটা দুর্দান্ত এক্সারসাইজ আর টিপস দিয়ে। প্রথমেই একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা যখন আজকের রুটিনটা ফলো করবে তখন চেষ্টা করবে তুলনামূলক একটু টাইট ইনার পরতে। ঠিক আছে? যাদের কাছে স্পোর্টস ব্রা রয়েছে, অর্থাৎ এক্সারসাইজ করার জন্য যে স্পেশাল ইনার্স পাওয়া যায়, যাদের কাছে রয়েছে তারা সেগুলোকে ইউজ করবে, আর যাদের নেই তারা রেগুলার যে তোমাদের ইনার আছে সেগুলোই টাইট করে পরার চেষ্টা করবে। মোদ্দা কথা হচ্ছে যেন তোমার শরীরের ভেতরটা লুজ না হয়ে থাকে। ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে ব্যায়াম করার আগে কোনো রকম হেভি মিলস নেবে না। চেষ্টা করবে পেটটাকে খালি রাখতে। যদি এমটি স্টমাকে আজকে রুটিনটাকে ফলো করতে পারো তাহলে কিন্তু বেস্ট হয়। থার্ডলি হচ্ছে আজকের এই রুটিনটা ফলো করার সময় রেস্ট নেওয়া যাবে না। ঠিক আছে? রেস্টের বদলে সেই জায়গাটায় আমরা একটা হালকা রকমের মুভমেন্ট করব, সেটাও তোমাদের কিন্তু এক্স্যাক্টলি ফলো করতে হবে, যত কষ্টই হোক। ঠিক আছে? তাহলে চলো শুরু করছি প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পা দুটোকে ঠিক এরকম বেশি করে স্ট্যান্সে, বড় স্ট্যান্সে ফাঁকা করে নেবে। ঠিক আছে? দেন কি করব, আমরা সবাই জানি যে এক্সারসাইজ করার সময় কোরটাকে এঙ্গেজ করতে হবে। আমরা পেটটাকে টাইট করে নিলাম। এবার যেটা করব, হাত দুটোকে নিয়ে ঠিক যেরকম বলছি ঠিক এরকম ভাবে একটা সাইড ওয়াইজ তুলে ঠিক এইভাবে ঘোরাতে হবে। তখন তোমার এক সাইডের পা দেখবে হালকা একটুখানি টুইস্ট করছে, বেন্ড করছে। দেন আবার এইভাবে হাতটাকে নামিয়ে আর এক সাইডে এইভাবে শরীরটাকে লিফট করতে হবে। ঠিক আছে? দেন আবার এক সাইডে, দেন নিচে যাও, দেন আবার আর এক সাইডে হাত উপরে উঠবে। এবং এই পুরো টাইমটায় কিন্তু তোমার পেটটাকে অ্যাক্টিভলি টাইট করে রাখতে হবে। ঠিক আছে? যখন উপরে উঠছো তখন এক্সহেল করবে, যখন হাত নিচে নামছে তখন ইনহেল করবে। 10 বার রাইট নাও আমার সাথে করো, তাহলে প্রপারলি বুঝতে পারবে যে ঠিক কিরকম ভাবে করতে হবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। রাইট? এই হচ্ছে ব্যায়াম, প্রথম ব্যায়াম। এটা তোমাদের করতে হবে 40 সেকেন্ডস পর্যন্ত, অর্থাৎ ঘড়িতে টাইমার সেট করবে 40 সেকেন্ডের, এবং তারপরে টানাই ব্যায়ামটা করতে থাকবে। আর 4টে সেট করতে হবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে ব্যায়ামের মাঝখানে আমরা রেস্ট করব না। ব্যায়ামের মাঝখানে কি করব, আমরা খুব হালকা ভাবে ঠিক এইরকম ভাবে জায়গায় দাঁড়িয়ে স্পট জগিং করব। ঠিক এই দেখো, বেশি লাফাচ্ছি না, মেঝেতেই পা ঠেকে থাকবে এরকম না, তোমাকে একদম এরকম এরকম করে লাফাতে হবে, নো। ঠিক এরকম। কিন্তু এইটা তোমরা টানা করবে 1 মিনিট, 60 সেকেন্ডস পর্যন্ত। এই জিনিসটা তোমাদের প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে এটা তোমাদের করতে থাকতে হবে। ঠিক আছে? নো রেস্ট। ওকে? আস্তে আস্তে করবে যাতে শরীরে বেশি স্ট্রেস না পড়ে, কিন্তু প্রচন্ড রকম ভাবে তোমার পুরো ছোট্ট রুটিনটাকে ভীষণভাবে এফেক্টিভ বানিয়ে দেবে। ওকে? তো সেই জন্য আমরা এই স্পট জগটা প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে রেস্টের জায়গায় করব 1 মিনিট পর্যন্ত। মানে 40 সেকেন্ডসের ব্যায়াম এবং তারপরে 60 সেকেন্ডস পর্যন্ত আমরা স্পট জগটা করব, খুব স্লাইট, মানে খুব আস্তে আস্তে। রাইট? এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার পরে আমি একটা খুব সুন্দর টিপ দেবো। ঠিক আছে? সেটা জানার জন্য আগে সেকেন্ড ব্যায়ামটা দেখে নিতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক এরকম ভাবে পা দুটোকে ফাঁকা করে দাঁড়াবে। এবার কি করব, একবার করে আমাদের এক সাইডের পা এরকম পেছন দিকে পুশ ব্যাক হবে, সেই সঙ্গে আমাদের হাত দুটো ওপর থেকে এসে এরকম হবে। ঠিক আছে? সাইড ওয়াইজ। দেন পা নামলো, দেন আর এক সাইডে এই। ঠিক আছে? পা যখন পেছন দিকে উঠছে, হাত এসে দুটো এসে পেছন দিকে যাবে, আবার হাত স্ট্রেচ হবে, পা নিচে নামবে। চলো 10 বার হয়ে যাক আমার সাথে এখন। 1 2 3 4
5 6 7 8 9 10। যখন হাত ওপরে তুলছো শ্বাস ছাড়ো, যখন হাত নিচে নামছে শ্বাস নাও। 40 সেকেন্ডস করে করতে হবে, 4টে সেট। এবার কি করতে হবে, মাঝখানে রেস্টের জায়গায় সিম্পল হালকা ভাবে আমাদের স্কোয়াট জব করতে হবে, ঠিক এরকম। সেই সময়ও যেন তোমার বেলি এঙ্গেজ থাকে, কোর এঙ্গেজ থাকে, অ্যান্ড ব্রিথ ইন ব্রিথ আউট একদম নর্মালি করতে থাকবে, রাইট? ঠিক এরকম। হাত দুটোকে হালকা হালকা সাইড ওয়াইজ মুভ করবে এবং জায়গায় দাঁড়িয়ে ঠিক এইভাবে জব করতে থাকবে, ঠিক আছে? খুব রিল্যাক্সিং, খুব রিল্যাক্সিং, কষ্ট হবে না বেশি, কিন্তু প্রচন্ড এফেক্টিভ। তোমাদের এই যে রুটিনটা, এইটা তোমরা এই যে চ্যালেঞ্জটা যখন তোমরা থ্রু আউট টানা 5 দিন ফলো করবে, সেই সময় তোমাদের একটা স্পেশাল ওয়েট লস ড্রিঙ্ক প্রত্যেক দিন আমি ঠিক যতবার বলে দিচ্ছি ততবার নেবে। সেটা কি? সেটা হচ্ছে আদা এবং লেবুর যে চায়ের রেসিপিটা আমি কয়েকদিন আগে শেয়ার করেছি, জিঞ্জার লেমন টি এর যে রেসিপিটা, সেইটা তোমাদের এখন থেকে প্রত্যেক দিন দিনে 3 বার করে নিতে হবে, ঠিক আছে? কখন কখন নেবে? সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একবার নেবে, দুপুরবেলা লাঞ্চ করার আধ ঘন্টা আগে একবার নেবে, এবং ডিনারের আধ ঘন্টা আগে একবার নেবে। যদি কোনো কারণে কোনোদিন দেখো লাঞ্চের আগে স্কিপ হয়ে গেল বা ডিনারের আগে স্কিপ হয়ে গেল, তাহলে চেষ্টা করবে লাঞ্চ বা ডিনারের আধ ঘন্টা পরে ওটাকে অ্যাড করতে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবে দিনে 3 বার করে অবশ্যই এই যে হার্বাল টিটা, এটা এখন থেকে প্রত্যেক দিন নিয়ম মেনে নিতে। আর একটা কথা হচ্ছে, ডিনারটা কিন্তু তাড়াতাড়ি করতেই হবে, ঠিক আছে? ডিনার করেই সাথে সাথে শুয়ে পড়া যাবে না। ডিনার করার পরে কিন্তু 2 থেকে 3 ঘন্টা তোমাকে মডারেটলি অ্যাক্টিভ থাকতে হবে। দ্যাট মিনস ডিনারের পরে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে, অন্তত 30 মিনিট একটা ওয়াক নিতে হবে আফটার ইউর ডিনার, ঠিক আছে? আর দিনের অন্য সময়েও যদি তোমার হাঁটাহাঁটি করার টাইম থাকে, ধরো তুমি সকালেও মর্নিং ওয়াক করার টাইম পাচ্ছ, তাহলে একদমই স্কিপ করো না, তোমারই ভালো হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আগে আমরা পা দুটোকে একটু বড় করে ফাঁকা করে নেব। এবার কি করব, হালকা অল্প একটু ভাঙলেই চলবে, ডিপ স্কোয়াট করতে হবে না, ঠিক এই, ঠিক আছে? অল্প একটু নেমেছি। এবার হাত দুটোকে স্ট্রেট সামনের দিকে এরকম এগিয়ে দেবে। এবার কি করবে, অল্টারনেটিভলি একটা হাত পেছন দিকে এরকম যাবে, দেন এগিয়ে আসলো, দেন আর একটা হাত যতটা পারবে পেছন দিকে পুশ করবে, নিয়ে আসলে ঠিক এইভাবে চেষ্টা করবে 6 বার হাতের মুভমেন্টটা করতে, ঠিক আছে? হয়ে গেলে তারপরে উঠে দাঁড়াবে, 2 সেকেন্ড মতন দাঁড়িয়ে নেবে, পাটাকে রিল্যাক্স করবে, দেন আবার নামবে, আবার এটাকে 6 বার মতন ঠিক এরকম ভাবে গুনে গুনে করতে হবে। চলো আমার সাথে এক্ষুনি করো, তাহলে বুঝে যাবে যে এক্স্যাক্টলি কি করতে হবে, রাইট? একটু সাইড ওয়াইজ দেখাচ্ছি যাতে হাতের মুভমেন্টটা বুঝতে পারো। পেটটা স্কুইজ করে নেবে এন্ড দেন স্টার্ট। 1 2 3 4 5 6 ডান। উঠে দাঁড়ালাম, 2 সেকেন্ড মতন দাঁড়িয়ে নিলাম, দেন আবার 1 2 3 4 5 6 দাঁড়ালাম, আবার 2 সেকেন্ড, আবার বসবো, 1 2 3 4 5 6 দাঁড়ালাম, ঠিক আছে? এইভাবে তোমাদের এটাকে চেষ্টা করবে 40 সেকেন্ডস পর্যন্ত কন্টিনিউ করতে। চেষ্টা করতে হবে, তারপরে যতটা স্ট্রেচ করতে পারো, রাইট? তারপরে কি করতে হবে, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে জগ করতে হবে, ঠিক এরকম ভাবে টানা 1 মিনিট, ঠিক আছে? আর একটা ব্যায়াম বাকি, মাত্র 4টে ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য কি করতে হবে, আমাদের 4 নম্বর ব্যায়ামটাকে দুটো ভাগে ভাঙতে হবে। একটা হচ্ছে তোমার লেফট লেগে একবার করতে হবে, আর একটা রাইট লেগে করতে হবে, ঠিক আছে? তো আমি চাইলে এটাকে 4 আর 5 দুটো বানিয়ে দিতে পারতাম, তার কোনো মানে নেই। 4 নম্বর ব্যায়ামই এটা, যেটা দুটো ভাগ হবে। কি করতে হবে, কোনো একটা সাপোর্ট নিয়ে নেবে, ঠিক আছে? যেমন আমি ধরো এখানে চেয়ারটা পেয়ে গেলাম, তো এটা জাস্ট একটু হাতটা ঠেকিয়ে নিচ্ছি, তোমরা একটা ভালো সাপোর্ট নিয়ে নিও। কি করবে, ফার্স্টে কোর এঙ্গেজ করবে অ্যান্ড দেন মাথার উপরে হাত দেবে, দেন কি করবে, ফার্স্টে সামনে একবার করে পাটাকে লিফট করবে আর হাত দিয়ে টাচ করবে, এই, ঠিক আছে? তারপরে কি, সাইড ওয়াইজ, এই একবার সামনে একবার সাইডে, যে যতটা পারবে, যার যতটা পা উঠবে, ঠিক আছে? প্রথম দিনই খুব বেশি একদম জোরাজুরি করে তোলার চেষ্টা করবে না, কারণ এই সমস্ত জায়গাগুলো আমাদের ভীষণ মাসলে টান করবে প্রথম যারা বিগিনার, যারা কোনো রকম অ্যাক্টিভিটি করো না তাদের ক্ষেত্রে। তো কি করবে, যতটুকু উঠবে ততটুকু, ধরো এতটুকু উঠছে, ঠিক আছে? তো প্রথম দিন যতটা হচ্ছে সেটাকেই রিপিট করতে থাকো, খুব বেশি স্ট্রেস দেবে না। আস্তে আস্তে দেখবে 2-3 দিনের মধ্যে তোমার এই সমস্ত জায়গার সমস্ত মাসলের ইনফ্লেক্সিবিলিটি চলে যাবে, তুমি স্ট্রেচ করতে পারবে, ঠিক আছে? তাহলে 10 বার এক্ষুনি আমার সাথে একটু করো, দেখো কিরকম লাগছে আর কতটা পারছো। 1
3 4 5 6 7 8 9 10 10 বার করেই একদম হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে যে এই সমস্ত জায়গায় কি সাংঘাতিক স্ট্রেস পড়ছে, এবং পেট তো বটেই, এটা তো মেন টার্গেট করছে তোমার কোর সেকশনকে, ঠিক আছে, তার সঙ্গে তোমার পা। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি তোমার পেটকে স্লিম করতে চাও যে তোমার পেটটা খুব সুন্দর শেপে আসুক, 11 লাইন্স দেখা যাক, বা অ্যাপ তৈরি হোক, বা পেটটা স্লিম হোক, এনিওয়েজ তোমাকে কিন্তু সবসময় লেগ ওয়ার্কআউটের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে। কারণ পা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় মাসেল গ্রুপ, যার জন্য পাটাকে কাজ করাতে হবে অনেক বেশি করে যদি তুমি পেটটাকে সুন্দর করতে চাও। এটা একদম সায়েন্টিফিক কথা, ঠিক আছে। তো এই ব্যায়ামটাও তোমাদের 40 সেকেন্ডস করতে হবে, 4টে সেট করতে হবে এক সাইডে, দেন করতে হবে আর এক সাইডে, ঠিক আছে। তো এই ছিল 4টে ব্যায়াম। এবার লাস্ট টিপটা দেব, সেটা হচ্ছে খাবারে প্রোটিন যারা সাফিসিয়েন্ট ইনটেক করছো না, আমার বারবার বলার পরেও যারা ভাত, রুটি, ডাল বা চিড়ে, ওটস খুব হেলদি বলে ওটস, এগুলোর দিকে ডায়েটে বেশি ফোকাস করছো, তাদের কিন্তু ফ্যাট কমানো খুব মুশকিল আছে, ঠিক আছে। ওয়েট কমে যায়, ওয়েট তো জলের জন্য ওয়েট বাড়ে, অনেক সময় গ্যাসের জন্য ওয়েট বেড়ে যায়, ব্লোটিং হলে ওয়েট বেশি দেখায়, পিরিয়ডসের আগে ওয়েট বেশি দেখায়, পিরিয়ডসের পরে অনেক সময় ওয়েট বেশি দেখায়। তো ওয়েট কমানোটা খুব বড় ইস্যু নয়, তোমাকে যেটা করতে হবে, তোমাকে ফোকাস করতে হবে ফ্যাট লসের দিকে, এবং ফ্যাট লস তখনই হবে যখন তোমার খাবারে সব থেকে বেশি থাকবে প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে। সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে প্রোটিনের টার্গেটটাকে অ্যাচিভ করতে। তোমার যতটা প্রোটিন দরকার, অ্যাটলিস্ট এত অঙ্ক না কষলেও চেষ্টা করো প্রত্যেকটা মিলে প্রোটিনের পরিমাণটাকে প্রায়োরিটাইজ করতে এবং বেশি করে খেতে, ঠিক আছে। তার সঙ্গে বেশি করে শাকসবজি খাওয়ার টেন্ডেন্সি তৈরি করো, সালাড খাও, এবং বাদবাকি যে জিনিসগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে মডারেটলি খাও, দিনে 2 বার খাও। যতবার খাবার খাবে ততবার কিন্তু প্লেটে কার্বোহাইড্রেটস মানে শর্করা জাতীয় খাবারগুলোকে অ্যাড করো না, ঠিক আছে। দিনে 2 বার খাও, আর রাত্রিবেলা তো একদমই খেও না। রাত্রে চেষ্টা করো শুধুমাত্র প্রোটিন এবং ফাইবারকে ইম্পর্টেন্স দিতে খাবারে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি তুমি তোমার গোলটা অ্যাচিভ করতে পারবে। তাহলে এই হচ্ছে সিম্পল কিছু টিপস এবং সিম্পল কিছু বেসিক এক্সারসাইজ। যত বেশি ওয়েটই হোক না তোমার, তুমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে এক্সারসাইজগুলো করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।